হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম সুলতা রকমারিতে আপনাদের ভালোবাসা পেতে। বেগুন পোড়া খাবো না, কাঠের উনুন নাই নেই বলে সেটা কি হয় বলুন? গ্যাসের উপরেও বেগুন পোড়ানো যায়। এরকম একটা জালি মতো বসিয়ে নেওয়ার পরে বেগুনটা একটু ধুয়ে মাঝখান দিয়ে একটু ফালি করে নিতে হবে, যাতে ওর মধ্যে পোকা আছে কিনা দেখার জন্য। আর একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে খোসাটা খুব সুন্দর উঠে যায়। তা আমার বেগুনটা পোড়া হয়ে গেছে। তা আমি এবার আস্তে আস্তে খোসাগুলো সব তুলে ফেলবো। কালো খোসাগুলো কিন্তু পরিষ্কার করে তুলে ফেলতে হবে। বেগুন পোড়া শীতকালে বেগুন পোড়া খাবো না, এটা হয়ই না। আর বেগুন পোড়া রুটি দিয়ে তো খুবই ভালো লাগে খেতে। তাই বেগুন পোড়া এইভাবে গ্যাসে দিয়েও কিন্তু করা যায়। কাঠের উনুন না থাকলেও তাতে কিচ্ছু হবে না, গ্যাসেই করা যাবে। তাই এইভাবে আমি বোটাটা কেটে ফেলে দেব। দেওয়ার পরে আমি চামচ দিয়ে একটু ভালো করে ভেঙে দেবো বেগুনটা, যাতে ঠান্ডা হয়ে যায়। একটু এইভাবে চামচ দিয়ে দিয়ে ভেঙে দিলে সুন্দর কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এরপরে আমি এর জন্য নেব একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা। এবার আমি এগুলো এর মধ্যে সব দিয়ে দেব। দেওয়ার পরে এর মধ্যে আমি একটু স্বাদ মতো লবণ দেব আর একটু সর্ষের তেল দেব। স্বাদ মতো লবণ আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে কিন্তু ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এর মধ্যে কোনো মশলা কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু একটু স্বাদ মতো লবণ আর একটু সর্ষের তেল এইভাবে দিয়ে বেগুন পোড়া কিন্তু মাখলে যা লাগে না, মানে কি বলবো, মানে না খেলে বোঝা যাবে না যে বেগুন পোড়া কতটা ভালো লাগে। তা এইভাবে বেগুনটা আমি মেখে নেব। তা দেখুন বন্ধুরা, আমি কিন্তু গ্যাসেই বেগুনটা কিন্তু পুড়িয়ে নিলাম। অনেকে চিন্তা করে কাঠের উনুন নেই, কী করে বেগুন পোড়াবো। গ্যাসে কিন্তু এইভাবে একটা জালি পেতে দিয়ে কিন্তু বেগুন পোড়ানো যায়। তা কেমন লাগলো বন্ধুরা আমার বেগুন পোড়া? অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।